আপনারা মা বোনেরা যদি সঙ্গে থাকেন, বিজেপির কয়েকটাই চেংড়া নেতা আছে, সেই নেতাগুলোকে আমি বাড়ি ছাড়া করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করলে আপনারা ঝাঁটা পিটা করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর প্রকাশ্য সভামঞ্চ থেকে এলাকার বিজেপি নেতাদের ঘরছাড়া করার হুঁশিয়ারি তৃণমূল ব্লক সভাপতির। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বদনাম করলে ঝাঁটা পেটা করে তাড়ানোর নিদান। পাল্টা প্রতিক্রিয়া বিজেপির। প্রকাশ্য সভামঞ্চ থেকে এবার এলাকার বিজেপি নেতাদের ঘরছাড়া করার নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের সভাপতি রেজাউল খাঁ। গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দোপুর ব্লক কমিউনিটি হলে মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে এই বিতর্কিত মন্তব্য করেন তৃণমূলের ওই ব্লক সভাপতি। একই সঙ্গে দলের মহিলা কর্মীদের উদ্দেশ্য করে তার নিদান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম করলে তাকে ঝাঁটা পেটা করে তাড়িয়ে দিন। তৃণমূল ব্লক সভাপতির প্রকাশ্যে এমন বক্তব্য বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। পাল্টা তৃণমূলের ভাষাতেই তৃণমূলকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ইন্দোপুর ব্লকের বহু আসনেই মনোনয়ন জমা দিতে পারেনি বিরোধীরা। সে সময় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছিল বিরোধীরা। গত লোকসভা নির্বাচনে এমনকি বিধানসভা উপনির্বাচনেও বাঁকুড়ার ইন্দোপুর ব্লকে দেদার ছাপ্পা দেওয়ার অভিযোগ বিজেপি তুলেছিল তৃণমূলের বিরুদ্ধে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে থেকেই ফের শাসক বিরোধী বাকযুদ্ধে উত্তপ্ত হতে শুরু করেছে ইন্দোপুরের রাজনীতি। গতকাল ইন্দোপুর মহিলা তৃণমূল আয়োজিত একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে উঠে তৃণমূলের ব্লক সভাপতি রেজাউল খাঁ সরাসরি মহিলা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সঙ্গে থাকলে গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন যেভাবে করা হয়েছে আগামী দিনেও সেভাবে নির্বাচন করা হবে। আপনারা সঙ্গে থাকলে এলাকার সদ্য উঠতি বিজেপি চ্যাংড়া নেতাদের আমি বাড়ি ছাড়া করব। একই সঙ্গে তৃণমূলের ওই ব্লক সভাপতির নিদান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ বদনাম করতে গেলে তাকে ঝাঁটা পেটা করে তাড়াবেন। পরে বক্তব্য কিছুটা শুধরে নিয়ে তৃণমূলের ওই ব্লক সভাপতি বলেন, একের পর এক নির্বাচনে হারতে হারতে বিজেপি এমনিতেই রাজনৈতিকভাবে বাড়ি ছাড়া হয়ে গেছে। আগামী দিনেও তাদের রাজনৈতিকভাবে বাড়ি ছাড়ার করার কথা বলা হয়েছে। বিজেপি অবশ্য এই বক্তব্যকে হুমকি হিসেবেই দেখছে। বিজেপির দাবি, তাদের কোনো চ্যাংড়া নেতা নেই। যেভাবে বিজেপি পাড়ায় পাড়ায় আন্দোলন শুরু করেছে তাতে তৃণমূল ভয় পেয়েছে। এরপরও তৃণমূল কিছু করতে গেলে তাদের ভাষাতেই জবাব দিয়ে দেবে বিজেপি কর্মীরা। দেখুন, রাজনৈতিকভাবে ঘরছাড়া করবো তাদের, আমি এখনো বলছি রাজনৈতিকভাবে তাদের ঘরছাড়া করবো। পঞ্চায়েত ইলেকশনে করেছিলাম 23 সালে, 24-এ আমরা লোকসভাতে করেছি, আমরা 24-এর উপনির্বাচনও করেছি। এখনো বলছি রাজনৈতিকভাবে এই চ্যাংড়াদের আমরা ঘরছাড়া করবো। ওটা এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলারা যা ফ্যাসিলিটি পেয়েছে, তাই এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সঙ্গে থেকে আমাদের মহিলা মায়েরা, বোনেরা, দিদিরা তারা এই ছাড়াপিটা করবে। এমনকি অলরেডি নিয়ে নিয়েছে। তারাই যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাবার যে চক্রান্ত করছে, অলরেডি মহিলারা তারা নিয়ে নিয়েছে। ভাবে তাদের ঘরছাড়া করবো রাজনৈতিক ভাবে, ভোটে জিতিয়ে আমরা যেমন 23 সালে করেছি, যেমন 24-এ করেছি, যেমন উপনির্বাচনও করেছি, রাজনৈতিক ভাবে ঘরছাড়া করবো। আজও বলছি, এখনো বলছি। যারা শাহজাহানকে দিয়ে মা বোনেদের ইজ্জত লুট করে এবং পশ্চিমবাংলায় যারা সন্ত্রাসী বাতাবরণ তৈরি করে, আর এই ধরনের যারা বাড়ি ছাড়ার কথা বলে, বাড়ি ছাড়া আমরা কোথায় দেখছি না? মালদা মুর্শিদাবাদে মানুষকে বাড়ি ছাড়া করেছে। এই ভাষায় যদি কেউ এখানে কথা বলতে চায় তাহলে তাকেও বাড়ি ছাড়া হতে হবে, এটা জেনে রাখুন। আমরা তার জন্য লড়াই করছি, প্রতি জায়গায় আমাদের আন্দোলন চলছে, প্রতিনিয়ত আমরা লড়াইয়ের ময়দানে আছি। এই সব দেখে হয়তো তাদের মাথা খারাপ হয়ে গেছে, তাই এই ধরনের মা বোনেদের উত্ত্যক্ত করার চেষ্টা করছে। আমরা মানুষের পাশে আছি, সাথেই আছি। দেখুন, বদনাম করার কোন জায়গায় রয়েছে তারা। তারা চাকরি চুরি করেছে, শিক্ষা চুরি করেছে, স্বাস্থ্যের বেহাল দশা করেছে, শিল্প নামে প্রহসন করে যাচ্ছে মানুষকে। প্রতি জায়গায় মানুষকে এভাবে ঠকিয়ে বেশি দিন রাজনীতি করা যায় না। পশ্চিমবাংলায় 34 বছর যারা ছিল তারাও হারিয়ে গেছে, এরাও অনেকদিন মানুষকে ধাপ্পা দিয়ে ভুল বুঝিয়ে ক্ষমতায় রয়েছে। এটাও আর হয়তো তাদের কাছে সম্ভব হচ্ছে না, তাই এই ধরনের মারপিট, খুনাখুনি, বাড়ি ছাড়ার হুমকি দেখাচ্ছে। এই হুমকি বিজেপি ভয় পায় না। আমরা এর জন্য লড়াইয়ে প্রস্তুত আছি, লড়াইয়ের ময়দানে দেখা হবে।